মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব সুদীর্ঘ 5 বছর পরে তিনি বাংলাদেশে এসেছেন। উনি আমার সঙ্গে একটা দুটা বছর নয়, আমাদের সুসম্পর্কটা ছিল এমন, আমরা দুজন একত্রে বসে একদিন আর দুদিন না, রাত্রিবেলায় একটা কিতাব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একত্রে বসে দুজন মুযাকারা করে পড়তাম। যেদিন উনি মিশর থেকে চলে আসবেন, এয়ারপোর্টে ওনাকে আমি নিয়ে যখন রেখে আসতেছি, আমারও চোখে পানি ছিল, ওনারও চোখে পানি ছিল। অত্যন্ত সুপরিচিত, যুবকদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রত্যেকের রাহবারদের অন্যতম আইডল, যারা আমরা তাফসীর অঙ্গনে কথা বলি, আমাদেরকে নতুন করে যিনি জাগরিত করেছেন, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব সুদীর্ঘ 5 বছর পরে তিনি বাংলাদেশে এসেছেন। আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ, সারা মহলে সকলে যেন আনন্দিত হয়েছে, নতুন করে কি যেন ফিরে পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আনন্দিত। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখন নানা ধরনের একটা চক্রান্ত শুরু হয়েছে। আজকে হাইপ তোলা হচ্ছে তিনি অমুক মাহফিলে আসবেন, কালকে হাইপ তোলা হচ্ছে তিনি অমুক মাহফিলে আসবেন। উনি 5টা বছর পরে দেশে আসছে, আপনি চিন্তা করতে পারেন। উনি আমার সঙ্গে একটা দুটা বছর নয়, আমাদের সুসম্পর্কটা ছিল এমন, আমরা দুজন একত্রে বসে একদিন আর দুদিন না, রাত্রিবেলায় একটা কিতাব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একত্রে বসে দুজন মুযাকারা করে পড়তাম। আমার বুঝটা ওনাকে শেয়ার করতাম, ওনার বুঝটা আমি নিতাম। এইভাবে করে একদিন দুদিন না, সুদীর্ঘ 4 বছর একসঙ্গে আমরা পড়েছি। আর লুলুল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখান, বুখারী মুসলিমের ইত্তেফাক যত হাদিস আছে, সব হাদিসগুলো একত্রে আমরা দুজন মুযাকারা করে পড়েছি। আরো একটি কিতাব তারিখুল ইসলামী লি রাজব সারজানি, এই কিতাবটা আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একসঙ্গে মুযাকারা করে পড়েছি। ওনার সাথে আমার সম্পর্ক একেবারে এতটা কাছের ভাই এবং এতটা কাছের বন্ধু হিসেবে সম্পর্কটা এত গভীর। যেদিন উনি মিশর থেকে চলে আসবেন, এয়ারপোর্টে ওনাকে আমি নিয়ে যখন রেখে আসতেছি, আমারও চোখে পানি ছিল, ওনারও চোখে পানি ছিল। তো উনি সবশেষে ফোন দিয়ে আমাকে বললেন, ইনশাআল্লাহ বাকি যে সময়টুকুন আছে একটু কাজে লাগিয়ে এসো, একটু কাজে লাগিয়ে এসো, কোরআনের ময়দানে আমাদের দেখা হয়ে যাবে। এটি আসলে সত্যি কথা। জীবনের এই বাস্তবতা এসে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, উনি 5টা বছর মিশরে পড়ার পর, মালয়েশিয়ায় লম্বা সময় কাটানোর পর, জালেম শাহীর জুলুমের একটা পর্যায়ে যখন তিনি দেশ থেকে চলে যান, এরপরে 5টা বছর পরিবারের কাছে আসতে পারেনি। তার আব্বা হজ থেকে আসছেন, উনার সঙ্গেও দেখা করতে পারেনি। এসে যে একটু দেখা করবে সেটা পারে না। এখনই যদি আমরা হাইপ তুলি, আজকে অমুক মাহফিলে ওনাকে লাগবে, কালকে অমুক মাহফিলে ওনাকে লাগবে, এই জাতীয় হাইপ তোলা, ফেসবুকে অনর্থক লেখালেখি করা, এটা আসলে একেবারেই আমাদের জন্য অসুন্দর বলে আমি মনে করছি। এবং দেখবেন অনেকে না বুঝি এক্ষেত্রে বিভ্রান্ত হবে নানাভাবে। এই জন্য এই কাজগুলো অন্তত আমরা করব না, দায়িত্বশীলরা এই কাজ করতে পারেন। উনি কোন কোন মাহফিল করবেন একান্ত ব্যক্তিগতভাবে এটা উনি জানাবেন। যেহেতু মিডিয়ার অনেক ভাইয়েরা এখানে আছেন, আপনাদের সকলকে আমার পরামর্শ, নসিহত, আমরা কোথাও লিখব না এসেই 5 বছর পরে উনি আজকে এই মাহফিল করেছেন, অথচ এই মাহফিলটা বেশ 1-2 বছর 3 বছর আগের মাহফিল। এসেই তিনি লাইভে বক্তব্য দিলেন, দেখা গেল এই বক্তব্য দিয়েছেন
আজকে থেকে 5 বছর আগে এই মিথ্যাচার যদি আপনি করেন আপনার মিডিয়ার মাধ্যমে, আপনি গুনাহগার হবেন। শুধু সামান্য ভিউয়ের জন্য আমরা কোনো আলেমকে বিতর্কে আমরা ফেলবো না, কোনো আলেমের ক্ষতি করার চেষ্টা করবো না, এটা আপনার ক্ষতি হয়ে যাবে। মিজানুর রহমান আজহারী সাহেব এই জাতির সম্পদ। ইন্না হাদার রাজুল, ইন্না হাদাল ইনসান বুনিয়ান। এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো হতে পারে। তো সবাই দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসাবে নিজেকে দাঁড় করাতে পারে না। মুষ্টিমেয় দু একজন নিজেকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বানাতে পারে। মিজান আজহারী সাহেব নিজেকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বানিয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফদল এবং করম যে ওনাকে আল্লাহ তাআলা এত সম্মান ইজ্জত দিয়েছেন। কাজেই এগুলো নিয়ে আমরা ফেসবুকে কোনো রকম বাড়াবাড়ি না করে উনি ওনার পরিবারকে সময় দিবে। এতগুলো বৎসর ওনার বাচ্চাদের কত আকুতি মিনতি, আপনি কি স্বাভাবিক বিষয় মনে করেন? 1 মাসের জন্য আমি 4 দেশের সফরে গিয়েছিলাম গত কিছুদিন আগে। এতে করেই প্রতিদিন সন্তানদের সঙ্গে কথা বলা, তাদের মান অভিমান, পরিবারের সাথে কথা বলা, উনার মান অভিমান। এরপরে এসেই আবার দক্ষিণ কোরিয়ায় গেলাম। সেখানে যাওয়ার পর বাচ্চা দুজন, ছোট ছোট বাচ্চা, একজনও আমাকে যেতে দিবে না। মাত্র তুমি আসলে আবার কেন যাও? বাচ্চাদেরকে বোঝায় শোনায় মান অভিমান সব ভেঙে, যে অনেক চকলেট নিয়ে আসবো, অনেক কিছু নিয়ে আসবো, কত কিছু বলে এরপরে যাওয়ার সুযোগ হচ্ছে। আর উনি সুদীর্ঘ সময় ওনার পরিবারের সাথে ছিলেন না, ওনার বাচ্চা কাচ্চাকে দেখতে পারেননি, বাপের পাশে এসে দাঁড়াতে পারেননি, একটু হজ করে আসছে দেখা করতে পারেননি। এই সময়টুকু আমরা ওনাকে বিভিন্নভাবে নানা রকম হাইট তুলে ওনাকে ব্যস্ত না রেখে ওনার সুস্বাস্থ্য কামনা করি, ওনার পরিবারের জন্য সবার জন্য দোয়া করতে থাকি এবং এই জাতির পরিবর্তনে আল্লাহ যেন বড় ধরনের ভূমিকা রাখার তৌফিক দান করেন, এই দোয়া আমরা করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।